একটা শীতের সকাল হঠাৎই আপনার ঘুম ভেঙে গেল প্রচন্ড একটা আওয়াজে। চারদিক যেন ঝলসে যাচ্ছে আগুনে, যেদিকে তাকাচ্ছেন শুধু আগুনের হলকা। ঘরবাড়ি সব জ্বলে পুড়ে রাখ হয়ে যাচ্ছে, মাটি যেন দুফাঁক হয়ে যাচ্ছে, চারিদিকে ঘন কালো ধোঁয়ায় সূর্যের আলো যেন ঢেকে গেছে, ঠিক যেন তাণ্ডব চলছে গোটা বিশ্ব জুড়ে। সালটা 2032, দিনটা ডিসেম্বরের 22 তারিখ। হ্যাঁ, হাতে আর মাত্র 6টা বছর। তাহলে শেষের দিনটা কি লেখা হয়ে গেল? মহাকাশ থেকে ছুটে আসছে একটি উল্কাপিণ্ড, প্রতি সেকেন্ডে তার গতিবেগ 30 কিলোমিটার। বিজ্ঞানীদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য পড়ে গেছে। বিশ্বের তাবর তাবর মহাকাশ বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে চলেছেন প্রতিনিয়ত। পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু। নিউজ চ্যানেল থেকে শুরু করে প্রিন্ট মিডিয়ায় চলছে রীতিমতো হই হুল্লোড়। চারিদিকে কি হয় রব। তাহলে আগামী দিনে কি হতে চলেছে? এই বিশ্বের সুরক্ষার জন্য নিয়োজিত সেই মার্কিন সংস্থা নাসা কি বলছে, তার চুলচেরা বিশ্লেষণ, প্রত্যেকটা তথ্য ভিত্তিক আলোচনা, এমনকি যদি এমনটা ঘটে তার জন্য বিজ্ঞানীরা কি কি প্রস্তুতি নিচ্ছেন, তার প্রত্যেকটা বিষয়ের সহজ সরল ব্যাখ্যা এবং তার ভিজুয়াল থাকবে আজকের এই ভিডিওতে। নমস্কার। 2024 সাল আবিষ্কার হলো একটি গ্রহাণু, ইংরেজিতে যাকে বলা হয় অ্যাস্টেরয়েড। নাম দেওয়া হলো 2024 YR4। বিজ্ঞানীরা দেখলেন এর আকার প্রায় 130 থেকে 300 মিটার পর্যন্ত। এটি ধেয়ে আসছে পৃথিবীর দিকে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার গতিবেগ নিয়ে। কিন্তু এই উল্কাপিণ্ড বা গ্রহাণু এর আগে কি কখনো পৃথিবীতে পড়েনি? এটাই কি প্রথম? না, এর আগেও কিন্তু পৃথিবীতে বহুবার উল্কাপিণ্ড আঘাত এনেছে। এই গ্রহাণু বা উল্কাপিণ্ড কিভাবে সৃষ্টি হয়? এই মহাবিশ্ব যে সময় তৈরি হয়েছিল, আজ থেকে প্রায় ধরুন 4.6 বিলিয়ন ইয়ার আগে গ্যাস এবং ধুলোকণা মিশ্রিত হয়ে কিছু পাথর খণ্ড তৈরি হলো। এই পাথর খণ্ডগুলো আস্তে আস্তে জড়ো হয়ে কিন্তু সূর্য, পৃথিবী, এমনকি চাঁদ, এই সমস্ত গ্রহের উৎপত্তি হলো। তবে কিছু কিছু পাথরখণ্ড গ্রহকে পরিণত হয়নি। সেই পাথরখণ্ডগুলো আজও সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে, ঠিক যেমন আমাদের এই গ্রহ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এখন দেখা যাচ্ছে এই সূর্যকে কেন্দ্র করে ঘোরার পথে যে কক্ষপথ রয়েছে এই সমস্ত গ্রহাণুগুলো, সেই কক্ষপথের কোনো একটা সময়ে পৃথিবীর কক্ষপথের সাথে তাদের একটা সংঘর্ষের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। একটা পার্টিকুলার পয়েন্টে এসে তারা কোথাও যেন একজন আরেকজনকে টাচ করছে। তাহলে আমরা কি জানলাম যে ঠিক গ্রহ উপগ্রহের মতোই গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড গুলো কিন্তু নিজস্ব একটি কক্ষপথে ঘুরছে। এখন দেখা যাচ্ছে বিজ্ঞানীরা ক্যালকুলেশন করে দেখেছেন আজ থেকে প্রায় 6 বছর পর 2032 সালে 22শে ডিসেম্বর এমন একটা সময় আসতে চলেছে যখন এই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসছে, এমনকি সংঘর্ষ ঘটার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যার জন্য অলরেডি নাসা কিন্তু একটা অ্যালার্ট জারি করেছে। তারা ক্রমাগত গবেষণা করছেন এবং চেষ্টা করছেন যে সেই সংঘর্ষের সম্ভাবনা কতটুকু, কত শতাংশ, সেটাও আজকে জানাবো আপনাদের। কারণ সময়ের সাথে সাথে সেই ডেটাগুলো ক্রমাগত আপডেটেড হচ্ছে। প্রথমে একটা শতাংশের পরিমাণ জানা গেছিল, পরবর্তী গবেষণায় দেখা গেল সেই শতাংশের পরিমাণটা আরেক রকম বের হচ্ছে। সেটাও আপনাদের জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই যে এই যে গ্রহাণুগুলো ঘুরছে, এই গ্রহাণুগুলো ঘোরাটা এবং পৃথিবীর দিকে কিছু কিছু গ্রহাণু ছুটে আসাটা, এটা কিন্তু স্বাভাবিক নিয়ম, প্রকৃতির নিয়ম। বিজ্ঞানীরা বলছেন সাধারণত মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে যে অ্যাস্টেরয়েড বেল্টটা রয়েছে সেখানেই গ্রহাণুগুলো বেশি ঘোরাঘুরি করে। তবে কিছু কিছু ক্ষেত্রে নিয়ার আর্থ অবজেক্ট, পৃথিবীর খুব কাছাকাছি অংশে এই গ্রহাণুগুলো ছুটে চলে আসতে পারে। সেগুলো নিজেদের মধ্যে সংঘর্ষের কারণেই হোক বা কোনোভাবে কক্ষপথ থেকে বিচ্যুতির কারণেই হোক। আর এক্ষেত্রেও ঠিক এমনটিই হয়েছে। আর এটি যদি পড়ে, এর ভয়াবহতা কিন্তু মারাত্মক হতে পারে। সেই সময়ে বিজ্ঞানীরা এর ভয়াবহতা আমাদের বোধগম্যের মধ্যে আনার জন্য, আমরা যাতে সহজে বুঝতে পারি, সেই জন্য বলেছেন যে হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল তার থেকে এটা যদি পৃথিবীর সাথে সংঘর্ষ হয়, তার ভয়াবহতা প্রায় 500 থেকে 5000 গুণ বেশি হতে পারে। তাহলে আপনারা একবার ভেবে দেখুন যে এই গ্রহাণুর সাথে যদি পৃথিবীর সংঘর্ষ হয়, তাহলে কি সেটাই শেষ দিন হবে আমাদের? যত সময় যাচ্ছে বিজ্ঞানীরা এটা নিয়ে ক্রমাগত গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং তাতে উঠে আসছে এক একটা চমকপ্রদ তথ্য, যেটা আমাদের রীতিমতো ভয় ধরিয়ে দিচ্ছে। জানা যাচ্ছে পৃথিবীর সাথে যদি এর সংঘর্ষ হয়, তাহলে একটি নির্দিষ্ট রিজিয়নে এটি আঘাত হানতে পারে এবং সেই রিজিয়নের মধ্যে পড়ছে
আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ, ভারতবর্ষের বিশেষ করে মহারাষ্ট্র, কলকাতা, ওড়িশা এবং শুধুমাত্র ভারত বাংলাদেশই নয়, ভারতবর্ষের বাইরেও দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার কিছুটা অংশ এর দ্বারা এফেক্টেড হতে পারে। তাহলে এমন একটা মারাত্মক তথ্য যখন উঠে আসছে, তখন নিশ্চয়ই বিজ্ঞানীরা হাত গুটিয়ে বসে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা এবং ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, রীতিমতো নজরদারি চালাচ্ছেন যে কিভাবে এর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তারা বেশ কিছু সমাধান সূত্র কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছেন। এই সমাধানের দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব। প্রথমেই যেটা জানা যাচ্ছে, বিজ্ঞানীরা চাইছেন এই যে গ্রহাণুটি তীব্র গতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে, এর গতিপথটা যদি কোনোভাবে পাল্টে দেওয়া যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এর গতিপথ কিন্তু পাল্টে দেওয়া সম্ভব। কারণ নাসা অলরেডি 2022 সালে পরীক্ষামূলকভাবে এরকম ভাবেই একটা গ্রহাণুর গতিপথ পাল্টেছে। সেই মিশনটির নাম ছিল ডার্ট মিশন। সেখানে একটি গ্রহাণুকে উদ্দেশ্য করে একটা মহাকাশ যানকে নাসা পাঠায়। মহাকাশ যানটির দ্বারা সেই গ্রহাণুটির সাথে ইচ্ছাকৃতভাবে ধাক্কা লাগানো হয়, যার ফলে দেখা যায় সেই গ্রহাণুটির কক্ষপথ 32 মিনিট কমে গেছে, অর্থাৎ কক্ষপথটি ছোট হয়ে গেছে। বিজ্ঞানীরা ঠিক তখনই নিশ্চিন্ত হন এই পরীক্ষাটি সাকসেসফুল, অর্থাৎ তারা গ্রহাণুটির গতিপথ পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। তাহলে যদি পরিস্থিতি আসে, বিজ্ঞানীরা এই ডার্ট মিশনের মতোই কিন্তু এই গ্রহাণুটির ক্ষেত্রেও একই রকম পরীক্ষা করে গ্রহাণুটির গতিপথ পাল্টে দিতে পারবেন। শুধু এখানেই থেমে নয়, আরো কিছু পদ্ধতি কিন্তু তারা অলরেডি তৈরি করে ফেলেছেন। এরপরে আসি দ্বিতীয় পদ্ধতিতে, নিউক্লিয়ার ডিফ্লেকশন, অর্থাৎ গ্রহাণুটির ওপর কোন নিউক্লিয়ার বোমের একটা বিস্ফোরণ ঘটানো, যার ফলে এর গতিপথ পাল্টে যেতে পারে অথবা গ্রহাণুটি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে যে গ্রহাণুটি ভেঙে গিয়ে তার যে টুকরোগুলো সেগুলো কিন্তু পৃথিবীতে ফিরে আসতে পারে। আরো একটি দুর্দান্ত পদ্ধতি কিন্তু নাসার হাতে রয়েছে, যাকে বলা হচ্ছে গ্র্যাভিটি ট্রাক্টর। অর্থাৎ এই যদি অ্যাস্টেরয়েড হয়, এর পাশে একটি মহাকাশযান এমন ভাবে তারা রাখবেন যার ফলে এই মহাকাশযানটি তাকে আকর্ষণ করে তার নির্দিষ্ট গতিপথ থেকে সরিয়ে নিয়ে আসবে। এর ফলে গ্রহাণুটি ঠিক যেদিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের পৃথিবীর দিকে আসছে, তার গতিপথ পরিবর্তিত হয়ে পৃথিবী থেকে হয়তো বহু দূরে সে চলে যাবে। তাহলে এটাও কিন্তু একটা সাংঘাতিক কার্যকর পদ্ধতি হতে পারে। আর সর্বশেষ যে পদ্ধতিটি, সেটাকে বলা হচ্ছে সোলার সেল। অর্থাৎ এটা একটা নৌকোর পালের মতো একটা সোলার প্যানেল, যেটা সূর্যের ফোটন কণাগুলোর দ্বারা চাপ সৃষ্টির ফলে ধীরে ধীরে এগিয়ে চলবে। আর এরকম একটা পালের মতো আকৃতির বিশেষ একটা পদার্থ বা সোলার প্যানেল যদি সেই গ্রহাণুটির সামনে কোনোভাবে রাখা যায়, তাহলে সূর্যের ফোটন কণার চাপে সেই পালটি আস্তে আস্তে গ্রহাণুটিকে তার কক্ষপথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই রক্ষা পাবে আমাদের পৃথিবী। তবে এটা সাধারণত সময় সাপেক্ষ, তবে অনেক কম খরচে এবং খুব সহজে গ্রহাণুকে তার কক্ষপথ থেকে সরিয়ে দেওয়া সম্ভব এই পদ্ধতির দ্বারা। এর ফলে গ্রহাণুটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে না। এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশে, কারণ যেভাবে চারিদিকে মিডিয়া একটা হাইপ তুলছে যে পৃথিবী ধ্বংসের দিন হয়তো চলে এসেছে, আর হাতে মাত্র 6টা বছর, কিন্তু এই ধ্বংসের সম্ভাবনা কতটা সেটাও কিন্তু নাসা অলরেডি ডিক্লেয়ার করেছে। প্রথম যে সময়ে এই গ্রহাণুটি চিহ্নিত করেন বিজ্ঞানীরা, সেই সময়ে একটা শতাংশের উল্লেখ করা হয়েছিল যে সংঘর্ষ হওয়ার প্রবাবিলিটি কতটা, সেটা আপনারা জেনে কিন্তু অবাক হবেন। সেই শতাংশটি হচ্ছে 3.1%, অর্থাৎ মাত্র প্রবাবিলিটি 3.1%। কিন্তু আরো 1 মাস পর যখন সেই গ্রহাণুটি আরো কিছুটা কাছে এলো, তখন বিজ্ঞানীরা আরো কিছুটা ভালোভাবে গবেষণা করার সুযোগ পেলেন এবং আরো ক্লোজ মনিটরিং এর পরে, আরো রিফাইন্ড ক্যালকুলেশনের পরে জানতে পারলেন, একদম রিসেন্ট তথ্য আমি আপনাদের দিচ্ছি, 20 ফেব্রুয়ারি 2025 সালের তথ্য আমি বলছি আপনাদের। নাসা অফিসিয়ালি জানিয়েছে যে পৃথিবীর সাথে এই গ্রহাণুটির বা অ্যাস্টেরয়েডটির সংঘর্ষ হওয়ার সম্ভাবনা মাত্র 0.28%, অর্থাৎ 1%-এরও অনেক কম। এবং নাসার সমস্ত বিজ্ঞানীরা চেষ্টা করছেন কিভাবে এই শতাংশটিকে বা সম্ভাবনাটাকে একেবারে শূন্যে নামিয়ে নিয়ে আসা যায়। আশা করি আপনারা অনেকটাই নিশ্চিন্ত হলেন। শুধু আপনি কেন, আমি, আপনি, গোটা বিশ্বের সকলেই অনেকটাই নিশ্চিন্ত হলাম নাসার এই সর্বশেষ তথ্য দেখে। তবে একটা কথা বলতেই হয়, বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা ক্রমাগত কাজ করে চলেছেন এই সমগ্র মানব জাতিকে বাঁচিয়ে রাখার জন্য। তবে এটাও সত্যি, যার শুরু হয় তারও কিন্তু শেষ হয়। আদি অনন্তকাল জুড়ে যে সৌরজগৎ, যে পৃথিবী, যে চাঁদ, যে সূর্য ক্রমাগত ঘুরে চলেছে, তার শেষ হয়তো একদিন আসবেই। তবে সেটা অবশ্যই 2032 সালের 22 ডিসেম্বর নয়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক নতুন তথ্য দিল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।